আমি আজকে আপনাদেরকে এমন একটা গ্রামের সাথে পরিচয় করিয়ে দেব যেই গ্রামটি মূলত লিচুর জন্য বিখ্যাত। আমার আজকের উদ্দেশ্য গাজীপুর জেলা কাপাসিয়া থানা লিচুর গ্রাম হিসেবে পরিচিত রানীগঞ্জ গ্রাম। ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা, তারপর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ডান দিকে মাত্র 37 কিলোমিটার দূরে কাপাসিয়া থানার অবস্থান। আপনারা যারা কুড়িল থেকে 300 ফিট রাস্তা হয়ে আসবেন, তারা 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজের আগেই হাতের বামে 180 ফিট এশিয়ান হাইওয়ে হয়ে কালীগঞ্জ পাঞ্জোরা দিয়ে ডান দিক দিয়ে ঢুকে ঘোড়াশাল ব্রিজের আগেই হাতের বামে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত রানীগঞ্জ। ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এমন একটা গ্রামের সাথে পরিচয় করিয়ে দেব যেই গ্রামটি মূলত লিচুর জন্য বিখ্যাত। তো আমি বলছিলাম গাজীপুর জেলা কাপাসিয়া থানা রানীগঞ্জ গ্রামের কথা। তো আমার আজকে ভিডিওতে থাকছে আপনারা রানীগঞ্জ কোত্থেকে আসবেন, কিভাবে আসবেন এবং লিচু কিভাবে ক্রয় করবেন। তো দেখতে থাকুন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলে আসলাম লিচুর বাজার হিসেবে পরিচিত রানীগঞ্জ বাজার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কেমন যাচ্ছে আজকে লিচুর বাজার। তো দেখতে থাকুন। আপনারা যারা রানীগঞ্জ বাজার থেকে লিচু কিনতে চান, তারা অবশ্যই খুব ভোরে বাজারে থাকতে হবে, তাহলেই প্রকৃত লিচু গাছ মালিকের কাছ থেকে লিচু ক্রয় করতে পারবেন। আর তা না হলে আপনাদের পাইকারদের কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে লিচু ক্রয় করতে হবে। আসলে আমরা বাজারে আসতে একটু দেরি করে ফেলেছি, যার কারণে আসলে প্রকৃত মালিকদের কাছ থেকে আমরা লিচু ক্রয় করতে পারতেছি না। তাই আমরা এখন সকালের নাস্তা করে আমাদের উদ্দেশ্য লিচু বাগান থেকে লিচু প্রকৃত মালিকদের কাছ থেকে লিচু ক্রয় করা। আমি আসলে আপনাদেরকে লিচু বাগানের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা লিচু গাছ, মাশাআল্লাহ এই লিচু গাছে অনেক লিচু আছে। পিছনে অনেকগুলো গাছ আছে, এটা অবশ্য। এই গাছগুলোতেও মাশাআল্লাহ অনেক লিচু। এইগুলা মনে হয় চায়না ট্রি, যেগুলো খুঁজতেছিলাম আমি আসলে। আমাদের উদ্দেশ্য আসলে লিচু বাগান থেকে লিচু ক্রয় করা, আর তারই ধারাবাহিকতায় আমরা সন্ধান পাই বাড়িগাঁও টু বরহাট টেক সুলতান মাস্টারের লিচু বাগানের। এই গ্রামটা যেমন সুন্দর, তেমনি ভালো এই গ্রামের মানুষ। ইনি সুলতান মাস্টার। আমি সুলতানুদ্দিন মাস্টার, আমি বিএসসি অনার্স এমএসসি, আমি সিনিয়র শিক্ষক। আমার লিচু বাগানটা আমি অনেক যত্ন সহকারে আমি এখানে লিচু বাগান চাষ করেছি। বিশেষ করে যে এবছর অত্যন্ত তাপপ্রবাহের কারণে যাতে লিচু নষ্ট নয়, এই জন্য আমি বাগানের মধ্যে প্রচুর পরিমাণে সেচ দিয়েছি, সার দিয়েছি, স্প্রে করেছি। স্প্রে করার পরে ইনশাল্লাহ আমার লিচু ভালো হয়েছে এবং লিচু অনেক মিষ্টি। সকলে খেয়ে ফোন নম্বর নিয়ে যে আবার ফোন করে যে স্যার আমাকে এতই লিচু লাগবে, তখন আমি তাদেরকে দিই। তারা বাগানে আসলে আমি অনেক লিচু তাদেরকে এমনি খাওয়াই দিই, কারণ এটা আল্লাহর একটা দান এবং এটা সবাই খেয়ে মানে সবাই তৃপ্তি পাচ্ছে। এই জন্য সবাই আমার জন্য দোয়া করুন যাতে আরও লিচু ভালো চাষ করতে পারি। স্যার, আপনি কোন স্কুলে আছেন? আমি আছি ফসল ইসলামী দাখিল মাদ্রাসায় মন হতে। আচ্ছা, তো স্যারের মোবাইল নাম্বারটা দেয়া থাকবে ইনশাল্লাহ। আপনারা যাদের লিচুর প্রয়োজন হবে স্যারের সাথে কথা বলে এইখানে চলে আসতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাস্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। লিচু আমরা লিচু কেনার উদ্দেশ্যে আসছি।